হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হচ্ছে 17 নভেম্বর, আমার একটা বিয়ে বাড়ি আছে, তো পুরো ব্লগটা বিয়ে বাড়ি রিলেটেডই। আর বেশি দেরি করবো না, এখন আমি চলে যাব স্নানে। স্নান করে এসে আমি ডিরেক্ট রেডি হব। ব্লগটা পুরোটা এন্ড অব দি ওয়াচ করো, স্কিপ করো না, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো অলরেডি আমার মেকআপ অনেকটাই ডান হয়ে গেছে, হাফের বেশি। এবারে আমি জাস্ট ফুল লুকটা কমপ্লিট করে ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করব যে আলটিমেট লুকটা কেমন আসছে। খুব একটা কিছু তামঝাম করা আমি পছন্দ করি না। তো এটা হচ্ছে আমার ফুল লুক। অনেকটা লেট হয়ে গেছে, গাড়ি চলে এসছে, এবার আমাদের বেরোতে হবে। আর অবশ্যই জানিও আমাকে এই লুকটায় কেমন লাগছে। এখন যাচ্ছি, গাড়ি চলে এসছে আমাদের অলরেডি। উই আর রানিং ভেরি লেট। লোকেশনটাও দূর আছে, কাঁচরাপাড়ায়। তো বাদ বাকি আপডেট তোমাদের আমি দিব। ফ্যামিলি ইনভিটেশন থাকলেই কোনোদিন আমরা ফুল ফ্যামিলি যেতে পারিনি, যদিও এইবারে বাবা যায়নি আমাদের সাথে। তো আমরা সবাই বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে লোকেশনটা 30 to 40 মিনিটসেরই ছিল। তো পৌঁছে গেছিলাম লোকনাথ ব্যানকুয়েটস, হালি শহরে। তো বলে রাখি, আমাদেরই খুব কাছের একজন আত্মীয়র বিয়ে ছিল। তো এই এসে পৌঁছালাম আমরা। আমাদের চক্ষু শুধুই শুভ দেখুক হে দেবগণ। এই প্রথমবার আমি কোনো মহিলা পুরোহিতকে দেখলাম বিয়ে বাড়িতে। তো ব্যাপারটা একটু অন্যরকম ছিল, আর আমি খুবই বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে সত্যি বলতে এর আগে দেখা হয়নি যে কেমনভাবে এই ধর্মে বিয়েটা হয়। আর মহিলা পুরোহিতদের তো প্রথমবার সামনাসামনি দেখছি। এইবার ছিল মালা বদলের পালা, বর আর বউ মালা বদল করছিল। আর এখনকার একটা জিনিস জানো তো, বিয়ের জায়গায় কিন্তু বেশি ভিড় করতে দেয় না ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার্সরা। আর যেটা আমার মনে হয় একদিক থেকে ঠিকই করে, কারণ তাদের তাদেরই যেন থাকে সারা জীবন। আর এরকম অনেক জায়গাতেই দেখা যায় যে বর বউয়ের বিয়ের স্পেশাল মোমেন্টের মধ্যে ইনভাইটেড লোকজনদের প্রেজেন্স চলে আসছে, যেখানে কিন্তু বর বউরাই হাইলাইটেড হচ্ছে না। তো ঠিক সেই কারণেই আমি প্রপারলি ক্লিপস গুলো নিতে পারিনি। আমি তুই আমার মাসি হস? হ্যাঁ, আমি সবার অ্যাকচুয়ালি মাসি পিসি, কিন্তু দেখে তো মনে হয় না, বল আমাকে মাসি। যাই হোক, স্টার্টার কাউন্টারে যা লাইন ছিল, বাবারে বাবা, কোনো মতে আমি স্টার্টারটা পেলাম। এখন খাচ্ছি রেশমি কাবাব। সত্যি খুব ভালো হয়েছে কাবাবটা। আর পার্টনার ইন ক্রাইম আমার দিদির ছেলে। হ্যালো গাইস। তাহলে দেখে নিলে, দুজনের সাথে আলাপ করালাম। যাই হোক, খুব খিদে পেয়ে গেছিল, তাই খেতে বসে গেলাম। অনেক আইটেম ছিল, তার মধ্যে থেকে যেহেতু ভেটকি পাতুরি আমার খুবই একটা ফেভারিট ডিশ, তাই দুটো নিয়েছিলাম ভেটকি পাতুরি। যাই হোক, খাওয়ার বেশি ক্লিপ নিতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল, তাই খেয়ে দিয়ে একেবারে রওনা দিয়ে পড়েছিলাম। চলে এসেছি এন্ড খুবই টায়ার্ড। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ জানিও কেমন লেগেছে আজকের ব্লগটা।